এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, যেখানে সেই কোচবিহার দিয়ে আজকের এই পর্ব শুরু করব। কোচবিহারে কি হতে পারে? কোচবিহারে ছবিটা এই রকম। প্রথম দফায় ভোট গ্রহণ 19 তারিখ কোচবিহারে ভোট গ্রহণ হবে। জগদীশচন্দ্র বাসুনিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোচবিহার কেন্দ্র থেকে, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপির টিকিটে আরেকবার কোচবিহারের প্রার্থী, নীতিশচন্দ্র রায় তিনি বামের প্রার্থী, ফরওয়ার্ড ব্লক প্রার্থী। কোচবিহার ফরওয়ার্ড ব্লকের দীর্ঘদিন ঐতিহাসিকভাবে একেবারে শক্ত ঘাঁটি ছিল, আর এখানে কিন্তু জোট হয়নি। ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সিপিএম সমর্থন করছেন, কংগ্রেস আলাদা পিয়া রায়চৌধুরী তিনি কিন্তু এই কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এখানে কিন্তু বাম এবং কংগ্রেসের যে জোট মোটামুটি বেশিরভাগ আসনে দেখা যাচ্ছে, কোচবিহার কিন্তু তার ব্যতিক্রম। কিন্তু সি ভোটার কি বলছে, কোচবিহারে ঠিক কি হতে পারে? কোচবিহারে জোট টক্কর, 3% ভোট সুইং হয়ে গেলেই একেবারে ফলাফল পাল্টে যেতে পারে। আবার বলছি, 3% ভোট সুইং হলেই ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে। কিন্তু যদি সুইং না হয়, 5ই এপ্রিল অবধি কোচবিহারের হাওয়া কোন দিকে যাচ্ছিল, কি বলছে সি ভোটার? সি ভোটার বলছে নিশীথ প্রামাণিক সম্ভাব্য জয়ী কোচবিহার কেন্দ্র থেকে। আচ্ছা,